আজ মহা ধুমধাম করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ধমান শহরের কালীবাজার বড় মায়ের মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়। এই স্নানযাত্রা দেখতে বর্ধমান শহরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন। জগন্নাথ দেবের স্নানযাত্রাতে মায়াপুর স্কন থেকে সেবায়েত প্রভু আসেন। আজকে বীরহাটা কালী মন্দিরে এসেছি। প্রথমেই বলি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মহাপ্রভুর আজকে স্নানযাত্রার দিন। আজকে নিজে হাতে আমরা সবাই এইখান থেকে ব্যবস্থা করা হয়েছিল, দুধ গঙ্গা জল দিয়ে প্রভুকে স্নান করিয়েছি। জগন্নাথজি, বলভদ্রজি এবং মা সুভদ্রা রানী, তার সাথে একটি সুন্দর গোপাল এসেছে এখানে, সেই গোপালকেও স্নান করিয়েছি। দারুণ দারুণ আনন্দের দিন আজকে। না, এইখানে তো অ্যাকচুয়ালি আমি প্রত্যেক বছর আসতে পারি না। বাড়িতেও আজকে সত্যনারায়ণ দিয়েছি। আমি পুরীতেও স্নানযাত্রায় মহাপ্রভুকে জল দিয়েছিলাম, সেই সুযোগ একবার পেয়েছিলাম। হ্যাঁ, তো এইখানে এই বছর এসেছি, এই বছরেই আমি প্রথম। আর এখানে নতুন করে মহাপ্রভুর আবার নতুন মূর্তি স্থাপন হচ্ছে, তো আজকে মহাপ্রভুকে মাথায় জল দিয়ে স্নান করাতে পেরে খুব খুব আনন্দ পেয়েছি। এই আনন্দ বলার নয়, অনাবিল আনন্দ। মিসেস বুবাই কর। জয় জগন্নাথ। প্রথম আজকে পূর্ণিমা, বলুন, আজ পূর্ণিমা। এই বর্ধমানে ঢুকে প্রথম জগন্নাথ বলভদ্রের স্নানযাত্রা উদ্বোধন যেটা হলো, খুব সুন্দর। এতে আমরা খুব খুশি পাই। এমনকি প্রত্যেককে বাবাদের মাথায় স্নানযাত্রা জল প্রত্যেকেই ঢালা হলো। এটাও একটা বিরাট ব্যাপার, আমাদের ভাগ্য। বর্ধমানের বুকে এটা খুবই সত্যি খুব জনপ্রিয় হয়ে উঠলো। আর বড় মা তো আছি, এই কথাটুকু বলছি। আর বছর বছর জন্য এরমভাবে আমরা আসতে পারি, বা এরম স্নানযাত্রা বর্ধমানের বুকে হতে পারে, এটাই যথেষ্ট। এইটাই আমরা খুশি। হ্যাঁ, আমি বর্ধমান বাজেপ্রতাপপুর থেকে আসছি। আমি মুকুল গুহ, আমার বর্ধমানেই বাড়ি। আমার নাম মুকুল গুহ। আর আমার বৌমা এরা আছে, এই নিয়ে আসে আমাকে, আমার নাতনি, এরা সকলেই আমাকে সঙ্গে করে। আর এক বৌমা আছে, সে সহযোগিতা করে এখানে নিয়ে এলো আমাকে কিছু বলার জন্য। সে আমার বৌমা। ये जो जगन्नाथ जो देखेंगे प्रति वर्ष इसी मास में भगवान जगन्नाथ का रथ यात्रा होता है, स्नान यात्रा होता है, जैसा कि पुरी में। तो हम लोग श्रीला प्रभुपाद के कृपा से आज पूरा विश्व में इस्कॉन मंदिर में और जहाँ पर भी जगन्नाथ है, इसी दिन में प्रत्येक साल हम लोग स्नान यात्रा करते हैं। स्नान यात्रा किया, और जब आज स्नान यात्रा हुआ, उसके बाद जगन्नाथ का जर लीला होगा 15 दिन। भगवान जगन्नाथ अंदर में रहेगा, जर होगा उसका। उसके बाद 15 दिन के बाद 27 तारीख का भगवान जगन्नाथ स्वयं निकल के रथ पे आएगा और सबको दर्शन, सबका कृपा देगा। जय जगन्नाथ स्वामी की जय। तो आप लोग भी आइए जगन्नाथ रथ यात्रा में सहभागी होइए। और बोला है शास्त्र में, अगर कोई एक बार अगर रथ का डोरी अगर टांगते हैं, पुनर्जन्म न विद्यते, उसको पुनर्जन्म नहीं होता है। पूरा पुनरपि मरणम, पुनरपि जन्म, पुनरपि जठरे शयनम, पुनः पुनः इस गर्भ में आना पड़ता है। हम लोगों को बहुत कष्ट भोगना पड़ता है। इसीलिए भगवान जगन्नाथ सबको कृपा करके इस जन्म मृत्यु जरा व्याधि चक्कर से मुक्त करने के लिए आए हैं। जय जगन्नाथ स्वामी की जय। हरे कृष्णा, जय जगन्नाथ, जय बलदेव, जय सुभद्रा रानी। বলুন আজকে হচ্ছে, বলুন আজকে জগন্নাথ দেবের নবকলেবর কালকে প্রতিষ্ঠা হয়েছে, আজকে স্নান যাত্রা হল। আজকে স্নান যাত্রা হচ্ছে, আজকে আমাদের অভিষেক হয়েছে। এই আমাদের মায়াপুর থেকে এসেছেন প্রভু, আমাদের সঙ্গে সমান তারা সহযোগিতা করেছেন। এবং ওনাদের রীতি অনুযায়ী ওনারা যেমনভাবে করিয়েছেন আমরা করেছি, আমরা ওনাকে সহযোগিতা করেছি। হ্যাঁ, দিয়ে হয়েছে এবং প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং ভক্তদের দ্বারা ভগবানের স্নান হচ্ছে। না, প্রত্যেক বছর আমরা এই রীতিটা আমাদের করা হয় না, করে উঠতে পারি না। এইবারে আমাদের এই প্রভুর প্রভুদের সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি। আমাদের খুব ভালো লাগছে এবং ভক্তরা এতে খুব খুশি, আপ্লুত।
আর এর জন্য আমি সর্বকৃতিত্ব জানাই মায়াপুর শ্রীধামের প্রভুদের, যে তারা আমাদের কৃপা করেছেন। ওনাদের কৃপা যেন আমাদের প্রতি সবসময় থাকে, আমরা সেই কামনা মনে প্রাণে করি যে আমাদেরকে ওনারা কৃপা করুন, আমরা যেন এইভাবে মানুষের মধ্যে এই প্রচারটা আনতে পারি। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি এই মন্দিরের প্রধান পুরোহিত। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।